প্রথমেই সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে শনিবার 15 আগস্ট, একটু পরেই ছেলের গিটারে স্যার আসবে, জন্যই ও গিটারটা বার করে বসেছিল। আর সকালবেলা আজকে ননও এসেছিল আমার বাবার সাথে। আর আজকে আমি ফ্রিজটা একদম ডিপ ক্লিন করবো, প্রত্যেকটা পার্টস খুলে একদম পরিষ্কার করেছি। কালকে একটা ভালো বড় ইলিশ মাছ রাখা হয়েছিল, তো বরকে জিজ্ঞেস করলাম কি রান্না হবে, তো ও বললো ইলিশ মাছটাই শুধু ভাজো, ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাবো। দেন ও তো আজকে সারাদিনই ফুটবল খেলেছে বলা যেতে পারে। আর ছেলের জন্য দুটো রুই মাছের পেটি ছিল, সেটা ভেজেছিলাম। আজকে বাপের বাড়িতেই নেমন্তন্ন ছিল, বাবা যেতে বলেছিল কিন্তু আমি আর যাইনি। বাবা এসে প্রথমে শ্বশুরকে নিয়ে গেছিলো, দেন দুপুরবেলা আবার এসেছিলো ছেলেকে নিতে, আর আমাকে একটু মাংস দিয়ে গিয়েছিল। সন্ধ্যাবেলা এখন একটু বেরোচ্ছি বরের সাথে, আমি আর ছেলে একটু যাব নিস্তারিণী কালীবাড়ি। আমাদের শ্রীরামপুরে অনেক মন্দির আছে, নিস্তারিণী কালীবাড়ি আছে, শ্মশানকালী মায়ের মন্দির আছে, চাতরা শীতলা মায়ের মন্দির আছে, তারপরে আমাদের মহাপ্রভু জগন্নাথের মন্দির আছে, রাধাবল্লভ মন্দির আছে, কিন্তু আমাদের কোথাওই সেভাবে যাওয়া হয়ে ওঠে না। দূর দূর থেকেই মানুষ আসে আমাদের শ্রীরামপুরে এইসব মন্দিরগুলোতে পুজো দিতে, কিন্তু আমরা এত কাছে থেকেও যেতে পারি না। আসলে সবসময় সময় হয়ে ওঠে না বা সুযোগ হয়ে ওঠে না বলা যেতে পারে। আজকে অনেক বছর পরেই গেলাম, আর কিছু পারপাস নিয়ে আমি গিয়েছিলাম। ইচ্ছা ছিল একটু শাঁখা পরবো, গিয়ে আমার মনটা বড্ড খারাপ হয়ে গেল। দেখো এই যে শাঁখার দোকানগুলো বন্ধ। আর মন্দিরে পুজো দিয়েছিলাম, পুজো দেওয়ার পরে যখন আবার এলাম তখন দেখলাম দরজাটা বন্ধ হয়ে গেছে।